মাম্পি এই এসো। মাম্পি, আমাদের এই বিদ্যালয়ের ছাত্রী মঞ্চে উপবিষ্ট আমাদের গুরুজন শিক্ষক মাসুদ স্যারকে আমরা সম্মান জানাচ্ছি। আমাদের স্কুলের ছাত্রী মাম্পি মাসুদ স্যারকে আমরা সবাইকে বলছি একটি করতালি দিয়ে অভিনন্দন জানাবার জন্য। মোমেন্টো দিচ্ছে আমাদের রিফাজুর রহমান। মাসুদ স্যারকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। এরপর আমাদের আর এক গুণী ব্যক্তি, হ্যাঁ, আমাদের জনাব রফি আহমেদ সাহেব, ওনাকে আমরা সম্মাননা জানাচ্ছি আমাদের সেই শিশু বিকাশ একাডেমির পক্ষ থেকে। আমাদের ছাত্রী উত্তরীয় ব্যাস এবং মোমেন্টো দিয়ে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে জনাব রফি আহমেদ মহাশয়কে বরণ করে নিলাম। আমি এই গুণী ব্যক্তিকে একটা দুটো কথা বলার জন্য অনুরোধ জানাই। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মঞ্চে উপস্থিত আছেন আমাদের শীষের সভানেত্রী মাননীয়া সাবিত্রী পাল মহাশয়া। আমার পাশে উপস্থিত আছেন আমার একজন সতীর্থ শিক্ষক মাসুদ সাহেব। উপস্থিত আছেন সেই শিশু বিকাশ একাডেমির প্রধান শিক্ষক আমাদের শাহজাহান সাহেব। আমার সামনে উপস্থিত অনেক কচি কাঁচা ফুটন্ত ফুল, সেই সঙ্গে গুণী মায়েরা। আজকে শিশু বিকাশ একাডেমির বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভাগ্যবান মনে হচ্ছে। বহুদিন আমাদের শীষের এই ধরনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়নি কোনো কারণে, যার জন্যে আমরা এখানে উপস্থিত হতে পারিনি। আজকে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, সেই সঙ্গে কচি কাচারা আছেন, তাদের সবাইয়ের প্রীতি ও শুভেচ্ছা জানাই। বহুদিন আগে যখন এখানে এই বিদ্যালয়ের অস্তিত্ব ছিল না, এমনকি পাশ দিয়ে যে রাস্তাটা বয়ে গেছে এই রাস্তাটাও তখন ভালোভাবে তৈরি হয়নি। অনেক দিন আগে সেই দিনের কথা মনে পড়ে। সুদূর ফ্রান্স থেকে একজন মাননীয় লেখক, তিনি এবং তার সহধর্মিণী আমাদের শীষে উপস্থিত হয়েছিলেন। তাদের উপস্থিতিতেই সেই সময় বর্তমান শীষের হেড অফিসের সামনে একটা গাছ রোপণ করা হয়েছিল। তখন এখানে এত জাঁকজমক ছিল না, লোকও বেশি ছিল না, আমরা কয়েকজন ছিলাম। আমি তখন স্টুডেন্ট। সবে শীষের গাছ রোপণ হয়েছে, সেই সঙ্গে শীষের কর্মযজ্ঞ আস্তে আস্তে শুরু হচ্ছে। সেদিনের কথা মনে পড়লে মনটা আনন্দে ভরে যায়। তারপরে বিগত কয়েক বছরের মধ্যেই শীষের হেড অফিস তৈরি হলো, সেই সঙ্গে অনেক বাড়ি তৈরি হলো, তার সঙ্গে শীষের কর্মযজ্ঞ শুরু হলো। সেই কর্মযজ্ঞের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সংবর্ধনা শীষ যেমন পেয়েছে, তেমনি শীষের কাছ থেকে
এলাকার সাধারণ মানুষ তারা অনেক উপকৃত হয়েছে। মনে পড়ে এক সময় এই ভাঙড়ের চারপাশে টিবি রোগীর কারখানা ছিল। যারা রিক্সাওয়ালা ছিল, যারা বিড়ি শ্রমিক ছিল, তারা সবাই এই রোগে আক্রান্ত হয়েছিল। তারা ছিল গরিব, তাদের বাসস্থান ভালো ছিল না, খাওয়া ভালো জুটতো না। এমতো পরিস্থিতিতে তারা এই দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিল। তাদের দেখার কেউ ছিল না, ভাঙড়ে কোনো হসপিটাল ছিল না, কোনো ভালো ডাক্তার ছিল না। ওয়াহাব সাহেব এর মনে হয়েছিল যে এলাকার এই আর্ত, এই দুস্থ, এই দুরারোগ্য রুগীদেরকে যদি বাঁচানো যায় তাহলে মহান আল্লাহর তরফ থেকে অনেক অনেক সওয়াব পাওয়া যাবে। তিনি চিন্তা করলেন। চিন্তা করার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে উন্নতি করা যায়, কিভাবে এগিয়ে নিয়ে যায়, সেই চেষ্টা শুরু করলেন। তিনি বিশ্বের দরবারে এই মানুষের জন্যে হাত পাতলেন, আপনারা সাহায্য করুন। ভাঙড়ের মানুষ আজ দুরারোগ্য রোগে আক্রান্ত, তাদের দেখার কেউ নেই, আপনারা সবাই হাত পাতুন, হাত খুলুন। তারা সবাই অকাতরে দান করেছিল। সেই দানের পয়সায় এলাকার লক্ষ লক্ষ মানুষ তারা দুরারোগ্য রোগ থেকে তারা মুক্তি পেয়েছিল। সেই সঙ্গে চিন্তা ভাবনা এলো যে শিশের নামে একটা এডুকেশন সেন্টার বা একটা স্কুল প্রতিষ্ঠা করা দরকার। তিনি সেটাও তৈরি করলেন, যার সামনে আজকে আমরা উপস্থিত হয়েছি। আমার মায়েরা উপস্থিত হয়েছে। বহু কৃতি ছাত্রছাত্রী এই বিদ্যালয়ের তরফ থেকে অনেক অনেক জায়গায় পৌঁছে গেছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে অনেক ছেলে, অনেক মেয়ে যারা ডাক্তারি ইঞ্জিনিয়ার পড়ছে, তারা এই বিদ্যালয় থেকে পড়ে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, কিন্তু তারা কেউ এগিয়ে আসেনি যে শিশের মধ্যে গিয়ে আমরা আবার সেই ডাক্তারি চালাবো, আবার আমরা নতুন করে শিশটাকে বাঁচিয়ে রাখবো। সেইভাবে আমরা কাউকে পাইনি। তবুও শিশ এগিয়ে চলেছে, আরও দিন এগিয়ে যাবে। আমি আশা করব আপনারা সবাই ঠিক একইভাবে সহযোগিতা করে শিশটাকে আগে নিয়ে যাবেন, শিশের স্কুলকে আগে নিয়ে যাবেন। এই কথা বলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ মাননীয় জনাব রফি আহমেদ সাহেবকে। এরপর আমার শিক্ষক, ভাঙড় স্কুলের প্রাক্তন শিক্ষক জনাব মাসুদ স্যারকে খুব সংক্ষেপে একটা দুটো কথা, উপদেশমূলক কথা বলার জন্য অনুরোধ। পার্থ স্যার, সুপি স্যার যারা আছেন চলে আসুন, ডাকছেন। পার্থ স্যার বসে আছেন, চলে আসুন স্টেজে। মঞ্চে উপস্থিত আমাদের অতি প্রিয় মানুষ সাবিত্রীদি আছেন, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর শাহজাহান সর্দার সাহেব আছেন, আমার পাশের স্কুল অর্থাৎ নারায়ণপুর ওল্ড সাইড হাই স্কুলের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তথা ওই বিদ্যালয়ের স্পন্সর কমিটির প্রেসিডেন্ট রফি আহমেদ সাহেব আছেন, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবকবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। শীষ হাই স্কুলের আজকের অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। এই বিদ্যালয় যখন শুরু হয় তারপর থেকে কলেবর অনেক বেড়েছে। সেই ছোট্ট বীজ আজকে ময়ূর হয়ে পরিণত হয়েছে, আরও সাফল্য পাবে আশা করব। আমি একটা কথা বলি, ভাঙড় 1-2 ব্লকে প্রায় 300 প্রাথমিক বিদ্যালয় আছে এসএসকে ধরে, এবং হাই স্কুলের সংখ্যা 75, বেসরকারি ধরলে প্রায় 100। এই স্কুলগুলো পাঠদান দিয়ে যাচ্ছে এলাকার ছেলে মেয়েদের। শীষ এই এলাকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে আশা করব। ভাঙড়ের খুব আমরা বদনাম শুনি, কিন্তু ভাঙড়ের মানুষ অতি শান্তিপ্রিয়। আমি একটি ছড়া আকারে দু একটা কথা বলে আমি শেষ করব। পৃথিবীটা মানুষের হোক, পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘণ্টা বাজুক মন্দিরে। ধন্যবাদ। অসংখ্য শ্রদ্ধা জানাচ্ছি স্যারকে। স্যার যে কথা বললেন, আমাদের টোটাল ভাঙড় এলাকাতে 300-রও ওপর প্রাইমারি স্কুল আছে।
তার মধ্যে আমাদের শিশু বিকাশ একাডেমি একটা স্কুল, যার আজকের বয়স 25 বছরে পূর্ণ করে 26 বছরে পড়েছে। আমাদের এই স্কুলের কিছু তথ্য অনেক অভিভাবক আপনারা আছেন, হয়তো জানেন না। আপনারা আর কিছুক্ষণ পরে জানতে পারবেন। আমাদের আজকের একটা প্রোগ্রাম আছে, যারা 26 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, 20 জন ছাত্রছাত্রী, তারা এই মঞ্চ থেকে আমাদের অন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে বিদায় সম্বর্ধনা নেবে, সহযোগিতা করবে আমাদের এই বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী। সন্ধ্যা 7টার সময় আমাদের কিছু কৃতি ছাত্র বা ছাত্রী আসবে, যারা এই বিদ্যালয়ে পড়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। তার মধ্যে MBBS ডাক্তার, প্যারামেডিক্যাল অফিসার, দাঁতের ডাক্তার, চোখের ডাক্তার, হাই স্কুলের শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, ইঞ্জিনিয়ার, তারা ঠিক 7টার সময় এই মঞ্চে উপস্থিত হবে। আপনারা যারা এখানে আছেন তারা জানতে পারবেন এবং দেখতে পারবেন। যাই হোক, আমরা আর আমাদের সময় নষ্ট করব না। এখন আমাদের মঞ্চে আমাদের এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত হয়েছেন। যারা এখনও উপস্থিত হননি তাদেরকে আমরা অনুরোধ করছি, আপনারা প্রত্যেকেই মঞ্চে চলে আসুন। বিল্টু ভাই, 1 মিনিট। সর্বনু স্যার, ওকে, সিগন্যাল দেন এদিকে। সর্বনু স্যার, যখন গানটা হবে হারমোনিয়াম। এই কেন ওইদিকে আমার কি আছে? আমাদের আজকে অনুষ্ঠানের মধ্যে বৃক্ষরোপণ একটা অনুষ্ঠান। কারণ এখানে আমার কটা বাজে দেখো অলরেডি। এখন আমরা প্রদীপটা কি জ্বালিয়ে নেওয়া হবে? আমাদের এখন প্রদীপ জ্বালানো হচ্ছে। এরপর আমাদের তারপরে আমরা বৃক্ষরোপণে যাব এখান থেকে। আচ্ছা, আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করব প্রদীপ প্রজ্বলন এবং সাথে আমাদের সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের একসঙ্গে যৌথভাবে সমবেত সঙ্গীত। একটু সাউন্ডটা আমরা সেট করে নিচ্ছি। আমি অনুরোধ জানাবো আমাদের প্রধান শিক্ষক মাননীয় ডক্টর শাহজাহান সর্দার মহাশয়কে স্টেজে আসার জন্য। আমরা দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের শুভ সূচনা করছি। এখন আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের শুভ সূচনা। প্রদীপ মাইক সেট দাদের তো আসতে হবে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। না না, একসাথে একসঙ্গে একটুখানি। হ্যাঁ, ঠিক আছে, তুমি করো। So now we are going to sing a song which is inauguration song of our school, sang by our respected teacher Sharvanu sir. আচ্ছা, তানপুরটা দেবেন গিয়ে। 1 মিনিট। শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের শুভ সূচনা। দাদা তানপুরা।
প্রদীপ প্রজ্বলন করলেন আমাদের বিদ্যালয়ের সভানেত্রী মাননীয় সাবিত্র পাল মহাশয়। স্যার। গুণের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জলুগানে, নিশিদিন আলোক শিখা জলুগানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। ধন্যবাদ। একটু হাততালি চাইবে সকলকে একসাথে। এরপর আমাদের বৃক্ষরোপণে অভিজ্ঞতা আমরা এখন টিচারদের ফেলিসিটেশনটা কমপ্লিট করব। তো একই মঞ্চে আমরা যখন টিচারদেরকে পেয়েছি, এই সুযোগটা আর আমরা হারাবো না। তো এই পর্বটা আমরা শেষ করব, এরপরেই আমরা ট্রি প্লান্টেশন ড্রাইভে যাব। তো আমার কিছু গার্জেন লাগবে, এখানে কিছু স্টুডেন্টও লাগবে। ভলেন্টিয়ার টিম ভাবি এসো। মাইনের মা, আদ্রিতার মা, রিয়াজের মা ও আদ্রিতার মা আমরা একটু মঞ্চে ডেকে নেব। আরও যেহেতু কিছু গার্জেন যদি আসতে চান মঞ্চে চলে আসুন। নেমলি বলা সম্ভব হচ্ছে না, ভাবি চলে আসেন। এই সুযোগটা বারবার আসবে না হয়তো, তো আমরা
যারা সারা বছর স্কুলটাকে চলমান রাখে, যাদের দ্বারা এই স্কুল চালিত, তাদেরকে আজকে আমরা ফেলিসিটেশন করব। তো আমরা কিছু গার্জিয়ানকে আমি আমন্ত্রণ জানাই মঞ্চে, যারা আসতে চাইছেন চলে আসুন। একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, আমাদের পরবর্তী কর্মসূচি ট্রি প্লান্টেশন ড্রাইভ আছে, তো একটু হেল্প করুন। সেই সঙ্গে আরও একটি কর্মসূচি রয়েছে আমাদের, নতুন শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়েছে, তারও আনুষ্ঠানিক উদ্বোধন হবে, ট্রি প্লান্টেশন এবং শ্রেণীকক্ষের উদ্বোধন। তবে তার আগে আমরা এগিয়ে চলবো আমাদের ফেলিসিটেশন প্রোগ্রামের দিকে। আমাদের মঞ্চে গুণী অতিথিবৃন্দের শুভাগমন ঘটেছে, আমরা একে একে তাদেরকে বরণ করব, কারণ আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি যে মহতী উদ্দেশ্যকে মাথায় রেখে, সেটি হলো শিশু বিকাশ একাডেমির 25 বছর পূর্তি অনুষ্ঠান, সিলভার জুবিলি সেলিব্রেশন। একটু হ্যালো চেক চেক, একটু আওয়াজটা বাড়িয়ে দাও। হ্যালো হ্যালো চেক চেক চেক, হ্যালো মনিটরের সাউন্ড বলা, হ্যালো হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো চেক চেক, আর একটু হালকা, হ্যালো চেক, হ্যাঁ থ্যাংক ইউ। An institution is known not just by its buildings but by the company it keeps. Today we are deeply honored to have with us a galaxy of intellectuals and visionaries. আমরা মঞ্চে পেয়েছি সেই সকল সম্মানীয় অতিথিবর্গ যাদের সান্নিধ্যে আমরা প্রতিটা মুহূর্ত পথ চলি। সম্মানীয় অতিথিবর্গ, ইতিমধ্যেই আমার সম্মানীয় শিক্ষক, আমার বিদ্যালয়ের মাসুদ স্যার রয়েছেন, রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষক, ভাঙড় হাই স্কুল, আরও গুণী অতিথিবর্গ মঞ্চে উপস্থিত। বিশেষত শিশু বিকাশ একাডেমির প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, তাদেরকে আমরা পেয়েছি। তাদেরকে আজকের এই মঞ্চে শুভেচ্ছা এবং সম্বর্ধনা জ্ঞাপন আমরা করব, কারণ আজ যে শিশু বিকাশ একাডেমি সারা ভাঙড় তথা বাংলার বুকে সুনাম অর্জন করছে, যারা দায়িত্ব নিয়ে প্রতিটা দিন প্রতিটা সময় ছাত্রছাত্রীদেরকে আগলে রেখে সযত্নে লালন পালন করছেন, তাদেরকে পড়াশোনার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিতে মত্ত রাখছেন, নতুন সমাজ গঠনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছেন, তাদেরকে সম্মান জানানোর পালা এই মুহূর্তে। আমি বরণডালা দ্রুত সাজাতে বলবো, বরণডালা সাজিয়ে আমরা সরাসরি আমাদের অনুষ্ঠানে যাব। আচ্ছা, এখানে যেটা ছিল অনুষ্ঠান সূচিটা, একটু অনুষ্ঠান সূচি। আচ্ছা, আমাদের সামনে অগণিত ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা রয়েছেন, যারাই হলেন চালনা শক্তি। আপনারা আছেন বলে আমরা সাহস পাই। তাই একটা হাম্বেল রিকোয়েস্ট, আমরা যে অনুষ্ঠানের মধ্যে রয়েছি, যে গৌরবময় উপস্থিতিতে আমাদের অতিথিবর্গ রয়েছেন, আপনারা সকলে একটা জোরদার করতালির মধ্য দিয়ে একবার আমরা উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করব। একটা জোরদার করতালি আরও একবার চেয়ে নিচ্ছি। এই উচ্ছ্বাস আমাদের ধরে রাখতে হবে, কারণ এরপর ব্যাক টু ব্যাক অনেক অনুষ্ঠান রয়েছে, নাচে গানে আবৃত্তি ছন্দে নাটকে আমরা আমাদের আজকের এই মঞ্চ মুখরিত রাখবো। আচ্ছা, আমি সফিউদ্দাকে এইদিকে ডেকে নেব, আমরা সংবর্ধনা পর্বে। আচ্ছা, নিজামুদ্দিন স্যারও চলে আসুন, আমরা পরবর্তী পর্বে এগিয়ে চলি, আমাদের সংবর্ধনা জ্ঞাপনের পালা বাকি। হ্যাঁ হ্যাঁ, আসো আসো। আমরা এগিয়ে চলছি আমাদের অনুষ্ঠান পর্বে। শিশু বিকাশ একাডেমির বর্ষিয়ান শিক্ষক, সেই বলতে গেলে সূচনা লগ্ন থেকে যিনি এখানে শিক্ষকতা শুধু নয়, একেবারে বটবৃক্ষের মতো আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে আগলে রেখেছেন, আমাদের মধ্যে উপস্থিত শ্রী নীলরতন বিশ্বাস মহাশয়কে আমরা বরণ করব, সম্মান জ্ঞাপন করব। আমি ডেকে নেব সাবিকুন। সাবিকুন এগিয়ে আসো, সাবিকুন এগিয়ে আসো। সাবিকুন তিনি সসম্মানে সংবর্ধিত করবেন নীলরতন স্যারকে।
আমি স্যারকে একটু সামনে এগিয়ে আসতে বলবো। স্যার প্লিজ। বর্ষিয়ান শিক্ষক, আমাদের অনুপ্রেরণা, যিনি আজও আমাদের এই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তাই ছাত্রছাত্রী বন্ধুদেরকে বলবো, আমাদের বর্ষিয়ান শিক্ষক মহোদয়ের জন্য একটা জোর করে করতালি দেবো। সবাই, সবার হাত থেকে শুনতে চাই। আচ্ছা, সম্মানীয় শফিকুল স্যার শিক্ষক। আসবেন স্টেজে। শফিকুল স্যার। এমন মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, যত্নে আমাদেরকে বেড়ে উঠতে সহযোগিতা শুধু নয়, একেবারে বাড়িতে বাবা মা যেভাবে আগলে রাখেন সেইভাবে আগলে রেখেছেন। তার মধ্যে অন্যতম নীলরতন স্যার, তাকে আমরা সংবর্ধিত করলাম, পরবর্তীতে আমরা বরণ করে নেব। আচ্ছা, শুধু বরণ নয়, কিছু কথা। আজকে যেহেতু সিলভার জুবিলি, এই 25 বছরের যাত্রা যেমন আনন্দময়, সফলতাময়, কিন্তু এই পথ চলায় রয়েছে অনেক গল্প লুকিয়ে। তাই কিছু গল্প, কিছু কথা যদি আমরা নীলরতন স্যারের কাছ থেকে শুনতে পারি, তাহলে নতুন প্রজন্ম যারা বর্তমানে দায়িত্বে রয়েছেন তারাও অনেক অনুপ্রেরণা এখান থেকে ডিরাইভ করতে পারবে। আমি স্যারের কাছে মাইক্রোফোন তুলে দিচ্ছি। নমস্কার। সম্মানীয় সভানেত্রী মহাশয় শীষ, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট সুধী ব্যক্তিবর্গ, সম্মানীয় অভিভাবক অভিভাবিকা বৃন্দা, এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সুদক্ষ পরিচালক সদস্যগণ এবং আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকা, আমার পাশেও দণ্ডায়মান ভাঙড়ের একজন বিখ্যাত সঞ্চালক এবং আমার স্নেহভাজন ছাত্রছাত্রীরা, আজ শিশু বিকাশ একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেই সঙ্গে শীষের 25 বৎসর পূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে যে সমস্ত সুধী ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন, আমি বিদ্যালয়ের পক্ষ থেকে একজন প্রবীণ শিক্ষক হিসেবে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের অকুণ্ঠ সাহায্য সহযোগিতা, বিশেষ করে অভিভাবক মণ্ডলী, আপনারা যেভাবে বিগত বৎসর থেকে আমাদের সঙ্গে করে আসছেন তার জন্যে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি আশা করব এই বিদ্যালয়ের উন্নয়নের জন্যে আপনাদের সকল প্রচেষ্টা সার্থকভাবে আমাদের সঙ্গে থাকবে, এই আশা আমি রাখি। আজকের যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বার্ষিক অনুষ্ঠানে যোগদান করবেন, তাদের বাবা মারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন তার ছেলেমেয়েটা মঞ্চে তাদের পারফরম্যান্স দেখাবে। তার জন্য আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না, সময় নষ্ট করব না। শুধু আপনাদের কাছ থেকে আমি আশা করব যে আজকের এই অনুষ্ঠানটা যাতে সার্থক হয় এবং এই বিদ্যালয়ের সম্মান যাতে বৃদ্ধি পায়, তার জন্যে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম করছেন আজ কদিন ধরে, যাদের মধ্যে সুজিত কর, মধুমিতা ভান্ডারী এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদেরকে দেবার মতন আমার কিছু নেই, শুধু আছে আমার অনুপ্রেরণা এবং ভালোবাসা। এবং সমস্ত শিক্ষক শিক্ষিকার কাছে আমি অনুরোধ করব যে তারা যেভাবে তাদের দৈনন্দিন জীবনে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গঠনের জন্য পরিশ্রম করছেন, সেটা অব্যাহত রাখবেন যাতে বিদ্যালয়ের সুনামটা বজায় থাকে। আমি আশা করব ভাঙড় সার্কেলের মধ্যে এই শিশু বিকাশ একাডেমি একদিন এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে যা বিশ্বের দরবারে সে ইনক্লুড হবে, যে ভাঙড়ে একটা প্রতিষ্ঠান আছে যার নাম শীষ। আমার মাননীয় ডাইরেক্টর সাহেব নতুন একটা স্কুল করেছিলেন, ইন্টারন্যাশনাল সিটি অফ জয়। এবছর তার জন্মলগ্ন, তা সেটা হয়তো অদূর ভবিষ্যতে হবে, কিন্তু যেটা হয়েছে সেটা যেন ভবিষ্যতে ইন্টারন্যাশনাল স্কুল নামে পরিচিতি লাভ করে, এই আশা রেখে আপনাদের কাছে আমি বিনম্র চিত্তে আমি বিদায় নিচ্ছি। আমার মাইক্রোফোনটা মাননীয় অ্যাঙ্কারের হাতে সমর্পণ করছি।
অসংখ্য ধন্যবাদ নীলরতন বাবুর জন্য একটা জোর করে করতালি হোক। প্রবীণ শিক্ষক এবং তার প্রত্যেকটি কথা আমাদের কাছে গুরু মন্ত্রের মতো আমরা নিজেদের মনের মধ্যে গেঁথে নিলাম। ধন্যবাদ জানাই, ওনার চরণে প্রণাম ও সালাম। পরবর্তীতে আমরা সংবর্ধিত করব, সম্মান জ্ঞাপন করব সম্মানীয় হাবিবুর বৈদ্য মহাশয়। তাকে সংবর্ধনা জ্ঞাপনে আমরা ডেকে নেব পাপিয়া পারভিন। পাপিয়া পারভিন তাকে এগিয়ে আসতে হলো। স্যার একটু মাঝখানে আসবেন প্লিজ। আর যারা আমাদের ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রী বন্ধু, তোমাদের একটাই দায়িত্ব, 2 হাত জোর করে একটা করতালির উচ্ছ্বাস আমাদের শোনাতে হবে সবাই একসাথে। থ্যাংক ইউ। এই তো, এই না হলে শিশু বিকাশ একাডেমি স্টুডেন্টস। আমি আমাদের সাইফুল ভাই ও ভুট্টা ভাই সঙ্গে মহসিন 3 জনকে একটু মঞ্চে ডেকে নেব। ভুটান ভাই, সাইফুল ভাই আর আমাদের মহসিন 3 জন মঞ্চে চলে আসুন। অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা এগিয়ে চলি আমাদের সংবর্ধনা জ্ঞাপনের পর্বে, যেখানে আমাদের গুণী অতিথিবর্গ, প্রণম্য ব্যক্তিবর্গ এখানে রয়েছেন। পার্থ প্রতিম বাবুকে আমরা সামনে আসার জন্য রিকোয়েস্ট করছি। আমাদের আজকের অন্যতম অতিথি টিচিং স্টাফ শিশু বিকাশ একাডেমি শিক্ষক পার্থ প্রতিম বাবুকে আমরা বরণ করে নেব। আমাদের সহযোগিতায় এক দিদি রয়েছেন, একটা জোরে করতালি হোক আবার হাত থেকে। এই সময় তোমাদের হাত যেন থেমে না থাকে, বিশেষত আমাদের ছাত্রছাত্রী বন্ধু যারা রয়েছেন, অভিভাবক অভিভাবিকারা রয়েছেন। হ্যাঁ, একদম এই ছন্দে আমরা করতালি দিয়ে আমাদের গুণী অতিথিদেরকে আমরা সম্মান জ্ঞাপন করছি। সঙ্গে উত্তরীয় ব্যাচ এবং সুন্দর একটি শিশু বিকাশ নামাঙ্কিত মেমেন্টো। পরবর্তীতে আমরা বরণ করে নিচ্ছি সর্বানু পাল মহাশয়। সর্বানু পাল মহাশয়কে আমরা সামনে আসার জন্য রিকোয়েস্ট করব। আমি সাইফুলদাকে অনুরোধ করব, সাইফুলদা একটু এগিয়ে আসুন। সাইফুলদা, হ্যাঁ সাইফুলদা এগিয়ে আসবেন। অভিভাবক, কিন্তু তার সন্তানের অভিভাবকত্বের পাশে পাশে তিনি যেভাবে এই প্রতিষ্ঠান বিদ্যালয়ের সহযোগিতায় হাত বাড়িয়েছেন আমরা অভিভূত। তিনি বরণ করে নিচ্ছেন সর্বানু পাল মহাশয়কে। সাইফুদ্দিন দা, একটা জোরে করতালি আরো একবার সবার হাত থেকে চেয়ে নিচ্ছি। কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামে পরিচিত হলেও তিনি লিখেছিলেন, যখন আমার রাত ফুরাবে পথ ফুরাবে আসবে গহীন রাতি, যখন আমার পথ ফুরাবে আসবে গহীন রাতি, তখন তুমি হাত ধরো মোর হয়েও পথের সাথী। আর আমাদের এই চলতি পথে যারা সাথী হয়ে আমাদের সঙ্গে রয়ে গেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি না, শুধু করে নিচ্ছি বরণ। পরবর্তীতে আমরা বরণ করে নেব সুজিত কর মহোদয়, তাকে আমরা সামনে আসার জন্য অনুরোধ জানাবো। মাস্টার মশাই, প্রবীণ মাস্টার মশাই ভুটান সাহেবকে, আচ্ছা ভুটান সাহেবকে ডেকে নিই। ভুটান সাহেব এগিয়ে আসুন। আমাদের অভিভাবক, কিন্তু অভিভাবক শুধু নয়, অভিভাবক বন্ধু বলতে কোনো অংশেই ভুল হবে না। আমরা বরণ করে নিচ্ছি আমাদের সম্মানীয় মাস্টার মশাইকে। সো স্টুডেন্টস, প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার। আমাদের সম্মানীয় শিক্ষক মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি আজকের এই সুবর্ণ ক্ষণে। আর আজকের এই মঞ্চে প্রকৃত অর্থে চাঁদের হাট নক্ষত্র সমাবেশ ঘটেছে। ভাঙড়ের গুণী মানুষদের একসঙ্গে একযোগে পেয়েছি আমাদের মঞ্চে, সেটা আমাদের কাছে অনেক অনেক বড় পাওনা। আর সেই পাওনার তাগিদে আমরা তাদেরকে বরণ করে নিচ্ছি, ভালোবাসার অর্ঘ্য ওনাদের চরণে অর্পিত করছি। পরবর্তীতে আমরা বরণ করে নেব সম্মানীয় শফিকুল তরফদার মহাশয়। শফিকুল তরফদার মহাশয়কে আজকের এই সুবর্ণক্ষণে আমরা বরণ করব। ডেকে নেব আমরা জেসমিনা খাতুন। জেসমিনা খাতুন, তাকে এগিয়ে আসতে বলবো। শফিকুল তরফদার মহাশয় একটু স্যার সামনে আসুন প্লিজ। সো ওয়ান্স এগেইন the same humble request, please give it a huge round of applause. Thank you. এই উচ্ছ্বাস ধরে রাখতে হবে, কারণ আজকে আমরা সন্ধ্যা পর্যন্ত এই একই ছন্দ বজায় রেখে এগিয়ে চলবো অনুষ্ঠানের পথে। আর এখন আমাদের সংবর্ধনা জ্ঞাপনের পর্ব আমরা বরণ করে নিচ্ছি। এটা আমাদের দ্বিতীয় ভাগ। অনুষ্ঠান শুরু হয়েছিল সকাল 10টা নাগাদ, এখনো চলছে। আমরা এখন বরণ পর্বে রয়েছি।
পরবর্তীতে আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি সম্মানীয় শ্রী সুভাষ চন্দ্র সেন মহাশয়, তাকে বরণ করবেন আমাদের এক দিদি। হ্যাঁ, সুভাষচন্দ্র বাবুকে একটু ডেকে নিচ্ছি। সুভাষচন্দ্র সেন, গতকাল ছিল সুভাষ দিবস, আমরা জানি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, এবং সেই তার ঠিক পরের দিন সুভাষচন্দ্র সেন মহাশয়কে পেয়েছি। একটা করতালি হবে না সবাই প্লিজ? এই নামটাইও আমাদের কাছে উপাধি, সুভাষ নামটাও একটা উপাধি, এবং আমরা চাইব দেশ জুড়ে আরো নতুন নতুন সুভাষের জন্ম নিক, কারণ এই দেশে বড়ই দরকার নেতাজির। একটা জোরে করতালি আরো একবার সুভাষচন্দ্র সেন মহাশয়কে আমরা সংবর্ধনা জ্ঞাপন করছি। পরবর্তীতে আমরা বরণ করে নেব সম্মানিয়া মধুমিতা ভান্ডারী মহাশয়া। এবং মাহিনের মা, আমাদের গার্জেন, আমাদের দিদিকে মাহিনের মা, আচ্ছা হ্যাঁ আচ্ছা একটু এগিয়ে আসুন, আমাদের দিদিকে ডেকে নিচ্ছি। মধুমিতা ম্যামকে আমরা বরণ করে নেব। আজকে যে এত বড় আয়োজন, সেই আয়োজন করতে গেলে বহু মানুষের সহযোগিতা প্রয়োজন হয়। এমসি কমিটির মেম্বাররা যেভাবে সহযোগিতা করছেন, সেই ঠিকই একইভাবে স্কুলের শিক্ষক শিক্ষিকা তারা যেভাবে সচেষ্ট। আমরা একটা জোরে করতালি দেব মধুমিতা ম্যামের জন্য। তাকে আমরা বরণ করে নিচ্ছি। মাহিনের মা তিনি বরণ করে নিচ্ছেন মধুমিতা ম্যামকে। নারী শক্তির কথা আমরা বাজে বাজেই বলে থাকি, শব্দ উচ্চারণ করে, কিন্তু সেই শব্দবন্ধ আজকে যেন সার্থকতা লাভ করছে। এই মঞ্চে যেমন আমাদের পুরুষ প্রতিনিধিরাও রয়েছেন, তেমন রয়েছেন মহিলা প্রতিনিধি। তাই আরো একবার মঞ্চে উপস্থিত সকল অতিথিবর্গের জন্য একটা জোর করে করতালি হোক সবাই। পরবর্তীতে আমরা বরণ পর্বে এগিয়ে চলছি। শিবেন প্রামাণিক মহাশয়, শিবেন প্রামাণিক মহাশয়কে আমরা বরণ করে নেব। মহসিন্দাকে আমরা আগিয়ে আসতে বলবো। মহসিন্দা আগিয়ে আসুন প্লিজ। মহসিন্দাকে আমরা ডেকে নিচ্ছি শিবেন বাবুকে বরণ করে নেওয়ার জন্য। মহসিন্দা আমাদের অভিভাবক বন্ধু, তিনি বরণ করে নিচ্ছেন মাস্টার মশাই শিবেন প্রামাণিক মহাশয়। এটা জোরে করতালি আরো একবার। একটা জোরে করতালি হোক আরো একবার। আজিত আহমেদ মহাশয়কে আমরা এর পরবর্তীতে বরণ করে নেব। আমি ডেকে নিচ্ছি রিয়াজের মা। আচ্ছা, সন্তানের নামেও কিন্তু একজন মানুষের পরিচয় হতে পারে, তাই নয় কি? রিয়াজের মাকে আমরা ডেকে নিচ্ছি মাননীয় ম্যাডাম। মাননীয় ম্যাডাম এসে বরণ করে নেবেন আমাদের শিক্ষক বন্ধু, বিশিষ্ট শিক্ষক, শিশু বিকাশ একাডেমি। একটা জোরে করতালি হোক সবাই মিলে। আচ্ছা, আমাদের অনেক অনুষ্ঠান বাকি রয়েছে, তাই আমরা একটু দ্রুত আমাদের বরণ পর্ব এগিয়ে নিয়ে যাব। এবার মূলত নাম ঘোষণা করব, আমরা নাম ঘোষণা করব এবং সাথে সাথে বলবো তাকে বরণ করে নেওয়ার জন্য। আমরা নাম ঘোষণা করি পরপর বরং। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা জোরে করতালি আরো একবার সবার হাত থেকে চেয়ে নিচ্ছি। আমাদের এত সুন্দর ছাত্রছাত্রী বন্ধুরা রয়েছে, যেভাবে আমাদেরকে কোঅপারেট করছে, এটা তোমরা নিজেদের জন্য করতালি দেবে সবাই। এই তো ক্যা বাত। হুমায়ুন খান মহাশয়কে আমরা সামনে আসার জন্য রিকোয়েস্ট করব। স্যার খুব সুন্দর একটি গান শুনিয়েছেন সকলকে। স্যারের খুব সুন্দর দুর্দান্ত গানের গলা, তার কণ্ঠে আমরা একটা গান শোনার সৌভাগ্য পেয়েছি। তাকে বরণ করে নেবেন দিদি জারার মা, সঙ্গে যারাও রয়েছে, একসঙ্গে আমরা পেয়ে গেছি যারা এবং জারার মাকে। হুমায়ুন স্যারকে আমরা বরণ করে নিচ্ছি। একটা জোরে করতালি আরো একবার সবার হাত থেকে। It's truly a great honor to us আজকে যাদেরকে মঞ্চে পেয়েছি এবং ফেলিসিটেটেড করার সৌভাগ্য পাচ্ছি, সেটা আমাদের কাছে দুর্দান্ত বিষয়। We are privileged, we are overwhelmed as well. Thank you. আচ্ছা, এবার আমি রিকোয়েস্ট করব যে মানুষটাকে বরণ করব আমরা, সম্মানীয় বিশিষ্ট শিক্ষক আনিসুল স্যার। আনিসুল স্যারকে আহ্বান জানাচ্ছি। আনিসুল স্যার কই? প্লিজ প্লিজ একটু মঞ্চে চলে আসুন। এবং স্যার খুব সুন্দরভাবে স্পট কুইজেরও ব্যবস্থা করেছে, তা শুরু হবে কিছুক্ষণের মধ্যে। সঙ্গে স্কুলের ওভারঅল ডেভেলপমেন্টে স্যারের ভূমিকা অনস্বীকার্য। আমি রিকোয়েস্ট করব আমাদের
সফিয়াদাকে আমি ডেকে নিচ্ছি। সফিয়াদা, একটু ফোনটা রেখে আমাদের আনিসুল স্যারকে বরণ করে নিতে হবে। প্রবীণ শিক্ষক একটু তাড়াতাড়ি করতে হবে। আনিসুল স্যার, হ্যাঁ আমরা একটু দ্রুততার সঙ্গে এগোবো। এবার আমরা মোটামুটি সকলের নামটা ঘোষণা করে আমরা বলবো, সাথে সাথে তাদেরকে বরণ করে নেওয়ার, এবং আমাদের আরও কিছু কথা শোনার পালা রয়েছে, আমরা গুণী অতিথিদের কাছ থেকে একটু একটু করে শুনবো। এরপরেও এক ঝাঁক কর্মসূচি আমাদের। ধন্যবাদ। আজকে আমাদের বিদ্যালয়ের এমসির পক্ষ থেকে আমাদের সকল শিক্ষক এবং শিক্ষাকর্মী বৃন্দদেরকে যে ওনারা সাদর অভ্যর্থনা জানাচ্ছেন, এর জন্য ব্যক্তিগতভাবে অভিভূত আপ্লুত। আপনাদের প্রত্যেককে আমরা আর একবার বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের এই বিদ্যালয়ের পরিচালন সমিতি, বিশেষ করে আমাদের হেড স্যার, আমাদের হাবিবুল স্যার, আমাদের শফিয়র ভাই, বিল্টু ভাই, প্রত্যেকে, অদুদ্দা, রহিম ভাই ছিলেন, আমাদের সাহেব, মাননীয় প্রেসিডেন্ট। আমরা প্রত্যেককে শিক্ষকদের পক্ষ থেকে আমি আর একবার শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি আজকের এই সম্বর্ধনা গ্রহণ করলাম। একটা জোরে করতালি হোক আনিসুল স্যারের জন্য সবাই প্লিজ। আমি এবার মিরাজউদ্দিন স্যারকে রিকোয়েস্ট করব আমাদের সকল শিক্ষক শিক্ষিকা সম্মানীয় ওনারা যারা রয়েছেন তাদের নামগুলো একটু ঘোষণা করতে, এবং আমি বলবো সাথে সাথে তাদের বরণটাও একাধ হাত দিয়ে শুরু করতে। এখানে বর্ষিয়ান শিক্ষক থেকে নবীন প্রবীণের মেলবন্ধনে এই মঞ্চ সুসজ্জিত। আমি বলবো দাদাকে রিকোয়েস্ট করবো, সাজ্জাদদা আপনি অনুগ্রহ করে প্রত্যেককে একে একে বরণ করবেন। আমি সবাইকে নাম দিয়ে ডাকছি, যেহেতু আমাদের হাতে সময় নেই, প্লিজ কিছু মনে করবেন না। আমি আমাদের আসপাউ স্যার, চন্দন সাধুকা স্যার, সুদীপ স্যার, সবাই একটু সামনে আসুন। সুদীপ বর স্যার, সুদীপ বর স্যার, পাঁচজন চন্দন করে ডেকে নিন স্যার, স্যার, আরিফুল্লাহ স্যার, 5-6 জন করে ডেকে নিন। হ্যাঁ, সাদ্দাম স্যার। আমরা স্যার কটা করে নিই, ম্যাডাম করে আসবো। আলামিন স্যার, আপনি যেখানেই থাকেন আমাদের মঞ্চে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ, চলে আসেন। হ্যাঁ, এটা দ্রুত বরণডালা নিয়ে আসতে বলবো। হ্যাঁ, একটু আচ্ছা, আচ্ছা, ওকে ওকে। আমাদের শ্রেণীকক্ষে যারা শুধু পঠন পাঠন নয়, একেবারে শ্রেণীকক্ষকে সঙ্গে সঙ্গে বিনোদনমুখী করে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করেন, সেই সকল গুণী সম্মানীয় শিক্ষক বৃন্দকে একাধারে আমরা বরণ করে নিচ্ছি। তাই ছাত্রছাত্রীরা তোমাদের প্রিয় শিক্ষকদের জন্য একটা জোর করে করতালি দাও সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের এই মঞ্চ একেবারেই পুলকিত বাহারি মঞ্চ হয়ে উঠেছে, আমাদের আনন্দধারা বইছে ভুবনে, এবং সেই সঙ্গে আমরা এখন সংবর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠানে উপনীত। আমরা একে একে শিক্ষক মহোদয়, শিক্ষিকা মহোদয়া প্রত্যেককে বরণ করে নিচ্ছি সসম্মানে। হ্যাঁ, সঙ্গে একটি সুন্দর মেমেন্টো স্মারক, যেখানে শিশু বিকাশ একাডেমির 25 বছরের গৌরবময় যাত্রা নামাঙ্কিত রয়েছে। থ্যাংক ইউ ওয়ান্স এগেন আপনাদের সকলকে। ম্যাম, আপনারা চলে আসুন। হ্যাঁ, নামগুলো একটু বলে দাও। আচ্ছা, এবার আমরা ম্যাডাম ডেকে নেব। আমাদের লতিকা ম্যাডাম, হ্যাঁ, লতিকা ম্যাডাম, শেরিনা ম্যাডাম, সম্ভা ম্যাডাম, সবাই চলে আসুন। সঙ্গীতা ম্যাডাম, তাজমিনা ম্যাডাম, আজিমা ম্যাডাম, আকলিমা ম্যাডাম, পাপিয়া ম্যাডাম, নাজিভা ম্যাডাম, ম্যাডামরা চলে আসুন। আচ্ছা, এই যে বৃহত্তর পরিবারের কথা বলছি না আমরা বারে বারে, সেই শিশু বিকাশ একাডেমি, সেই পরিবারে যারা কর্ত্রী, যারা সুষ্ঠুভাবে বিদ্যালয় পরিচালনাতে অগ্রণী ভূমিকা পালন করেন, পাঠদানের পাশাপাশি প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে এবং পরিচালন সমিতির নির্দেশকে মাথায় রেখে তারা যেভাবে ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকাকে একসঙ্গে বেঁধে রেখেছেন, জুড়ে রেখেছেন এই বিদ্যালয়ের শেকড়ের সঙ্গে, তাদেরকে মঞ্চে আমরা একসঙ্গে পেয়েছি, একযোগে পেয়েছি। তাই এই আমাদের অনুষ্ঠানে যে সমস্ত মহিলারা উপস্থিত রয়েছেন, আমাদের নারী শক্তি, তাই মঞ্চে উপস্থিত নারী শক্তির জন্য একটা জোর করে করতালি হোক, সবার হাত থেকে শুনতে চাই আমরা। They are our inspirations
আমরা ওনাদেরকে একই যোগে একসঙ্গে পেয়ে আপ্লুত অভিভূত। এই মঞ্চে আমরা তাদেরকে বরণ করব। আমি রিনা মাসি, গীতা মাসিকেও ডেকে নিচ্ছি, আর নূতন আমাদের রেহানা মাসি, 3 জন, সাথে আমাদের রুলামিন ভাই, অঞ্জলি মাসি এসছে। আমি বরণডালা নিয়ে আসতে বলছি। রেহানা মাসি, রিনা মাসি, গীতা মাসি, সঙ্গে রুলামিন ভাই। যে ব্যক্তিটার নাম না বলে থাকতে পারলাম না, তার কোনো অ্যাবসেন্ট নেই এই স্কুলে, নট এ সিঙ্গেল ডে। যতটা ওয়ার্কিং ডে আছে ওনার অ্যাটেন্ডেন্স 100% আছে। অক্লান্ত পরিশ্রম ওনার আসার সময় আছে কিন্তু যাওয়ার সময় নেই। আমাদের সেই স্কুলের দায়ভার তার উপরে পুরোপুরিভাবে বর্তায়। তিনি সব কিছু স্কুলের দেখভাল করেন। সেই মানুষকেও আমরা মঞ্চে ডেকে নেব, আমাদের রুহুল আমিন ভাই। রুহুল আমিন ভাইকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। একেবারেই তার সম্বন্ধে উচ্চারিত শব্দবন্ধ যথার্থভাবে প্রাসঙ্গিক। আমি রুহুল আমিন ভাইকে মঞ্চে আহ্বান জানাবো এবং সেই সঙ্গে একটা জোর করে করতালি সবার হাত থেকে আরো একবার চেয়ে নেব। রুহুল আমিন ভাই অত্যন্ত দক্ষ তার নিজের কাজে এবং খুব মানবিকভাবে আবেগের সঙ্গে নিষ্ঠার সঙ্গে তিনি তার দায়িত্ব পালন করেন। তাই এই রুহুল আমিন সাহেব আমাদের কাছে একটা রত্ন। এত যে মণিমাণিক্যের কথা বলছি সেই শিশু বিকাশ একাডেমি, তাকে আমরা সংবর্ধিত করছি। একটা জোরে করতালি রুহুল আমিন ভাইয়ের জন্য সবাই প্লিজ। থ্যাংক ইউ। আমরা সৌভাগ্য বোধ করছি, ভাগ্যবান আমরা যে ওনাকে বরণ করতে পারছি, এটা আমাদের কাছে পরম পাওয়া। আজ একেবারে এই প্রাঙ্গণ সেই শিশু বিকাশ একাডেমির তা যেভাবে সেজে উঠেছে, যে আবেগ এখানে আত্মপ্রকাশ করছে, তা এক কথায় অনবদ্য। নিঝরের স্বপ্নভঙ্গ কবিতায় রবি ঠাকুর বলেছিলেন, আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। আর সেই প্রাণ যেন এখানে সঞ্চারিত হয়েছে এই মঞ্চে। আমরা বলবো শিশু বিকাশ একাডেমি যে কটা খুঁটির উপর দাঁড়িয়ে আছে, সেই প্রত্যেকটা খুঁটিকে আমরা সম্মান জ্ঞাপন করছি। এই যে বিরাট ইমারত, বিশাল প্রাচুর্য নিয়ে দণ্ডায়মান, তার নেপথ্য শক্তি যারা রয়েছেন, যারা প্রতিদিন পরিশ্রম করেন, তার মধ্যে যেমন অন্যতম শিক্ষাকর্মী রুহুল আমিন ভাই, তাকে আমরা যেভাবে সংবর্ধিত করলাম, এটা আমাদের কাছে পরম পাওয়া। এবার যিনি আমার আড়ালে লুকিয়ে রয়েছেন কিন্তু যথার্থভাবে আমাদের সেই শুরু থেকেই সহযোগিতা করছেন, বিদ্যালয়ের একাডেমিক ইনচার্জ মিরাজউদ্দিন স্যারকে আমি সামনে আসার জন্য এবার রিকোয়েস্ট করব। আর আমি তাকে সংবর্ধিত করার জন্য অনুরোধ জানাবো আমাদের ম্যানেজিং কমিটির সম্মানীয় সদস্য সফিউর রহমান মহাশয়কে। তিনি তার ভাতৃসম স্নেহভাজন মিরাজউদ্দিন সাহেবকে বরণ করে নেবেন। এবং ম্যাডামদেরকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবেই আপনাদের আশিসে, আপনাদের সহচর্যে আমাদের বিদ্যালয় এগিয়ে চলুক। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি আমরা। A thing of beauty is joy forever, জন কিটস তার কবিতার মাধ্যমে বলেছিলেন, এবং সেটাই যেন আজকে কোথাও না কোথাও আমরা লক্ষ্য করতে পারছি মূল মঞ্চে। মিরাজউদ্দিন স্যারকে আমরা বরণ করছি। এটা জোরে করতালি আরো একবার সবার হাত থেকে আমরা চেয়ে নেব। ওয়ান্স এগেইন, এটা আমাদের হোমেজ, আমাদের ভালোবাসার পরিভাষা আমরা জ্ঞাপন করছি আমাদের সম্মানীয় শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদেরকে, সেই সঙ্গে মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবর্গদেরকে আমরা সম্মান জ্ঞাপন করছি একাধারে। আমাদের আজকে অনেক কর্মসূচি রয়েছে। 25 বছর পূর্তি উপলক্ষে 25টি গাছ আমরা রোপণ করব, বৃক্ষরোপণ কর্মসূচি আছে। মেহরুন ম্যাডামকে আমরা ডেকে নেব। মেহরুন ম্যাম, প্লিজ কাম অন দি স্টেজ। উই আর গোয়িং টু ফেলিসিটেট ইউ ইন দিস গ্রেট ওকেশন। আমি সেই সঙ্গে অভ্যর্থনায় দায়িত্বরত ম্যামকে ডেকে নেব। একজন ম্যামকে ডেকে নিচ্ছি। হ্যাঁ, মধুমিতা ম্যামকে রিকোয়েস্ট করবো মেহরুন ম্যামকে বরণ করে নেওয়ার জন্য, প্লিজ। আমাদের
যে শিক্ষার প্রদীপ জ্বলেছিল 1999 সালে, সেই প্রদীপের আভায় আজ আলোকিত গোটা ভাঙড়, এবং সেই মুহূর্তে আমরা বরণ করছি মেহরুন ম্যামকে। একটা জোরে করতালি আরও একবার। মধুমিতা ম্যাম বরণ করে নিলেন বিদ্যালয়ের পক্ষ থেকে। নিজেদের মধ্যে যে পারস্পরিক বন্ধুত্ব সহযোগিতার হাত, তা যেন আরও মজবুত হয় সময়ের সাথে সাথে, এই কামনা আমরা করছি। এখন আমি সংক্ষেপে আমি এমন একজনকে বরণ করে নেব যিনি আমাদের সকাল থেকে এই স্টেজকে প্রজ্বলিত, যেমন আমাদের প্রদীপ জ্বলছে স্টেজটাও ঠিক তেমনি প্রজ্বলয়মন হয়ে আছে। তো না বলে থাকতে পারছি না, আমাদের সকলের প্রিয় আমাদের অভিকবাবু, যিনি আমাদের অ্যাঙ্কারিং করে যাচ্ছেন, আমরা বরণ করে নেব। এবং এবারে বরণ করে নিচ্ছে আমাদের হেড স্যার, সকলের প্রিয় আমাদের হেড স্যার বরণ করে নিচ্ছে আমাদের অভিকবাবুকে। জোরে হাততালি চাইবে সকলকে একসাথে। আমরা খুবই গর্বিত যে আমাদের মধ্যে অভিকবাবুকে পেয়েছি, এবং যেভাবে স্টেজকে তাঁতিয়ে রেখেছে বলা যায়, একেবারে সকলে টান টান উত্তেজনার সঙ্গে স্টেজকে ফোকাসে আছেন, খুবই ভালো লাগছে। স্মারক উপহার দিচ্ছেন আমাদের বিল্টু ভাই, এমসি মেম্বার। আচ্ছা, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এই সম্মানের প্রাপক আমি সত্যি কিনা জানি না, তবে এই ভালোবাসা পেয়ে মুগ্ধ। ধন্যবাদ জানাবো সেই শিশু বিকাশ একাডেমি কর্তৃপক্ষকে। এবার আমি মঞ্চে আহ্বান জানাবো, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভাঙড়ের বিশিষ্ট সাংবাদিক, আমার ভাতৃপ্রতিম সামিম গাজী, বেঙ্গল নিউজের প্রিয় সাংবাদিক বন্ধুকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। প্লিজ সামিম, মঞ্চে চলে এসো। আমি মাসুদ স্যারকে একবার মঞ্চে আর একবার ডাকবো। স্যার প্লিজ একটু আসুন, একটু আসুন। স্যারকে একটু ডাকবো। স্যারের সন্তান সম সামিমকে একটু আপনি আশীর্বাদ করবেন। আসুন। আমি মাসুদ স্যারকে ডেকে নিচ্ছি। ভাঙড় হাই স্কুলের প্রাক্তন শিক্ষক, কিন্তু একজন শিক্ষক কখনোই প্রাক্তন নয়। ওনার আদর্শ, ওনার দেখানো মতাদর্শ পথে আমরা এখনও হেঁটে চলেছি, তাই চিরন্তন শিক্ষক রয়ে যাবেন। মাসুদ স্যার বরণ করে নিচ্ছেন, আশীর্বাদ করছেন ভাতৃপ্রতিম শামীম গাজী, বেঙ্গল নিউজের প্রিয় সাংবাদিক বন্ধু, তাকে বরণ করে নিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এটা নিয়ে নাও। ব্যাসটা নিয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এবার মঞ্চটাকে সাজিয়ে নিতে বলবো, পরবর্তী পর্যায়ের দিকে আমরা অগ্রসর হব। তবে এখন আমরা ট্রি প্লান্টেশনের দিকে এগোবো। 25 বছর পূর্তি উপলক্ষে 25টি বৃক্ষ আমরা যেমন রোপণ করব, সেই সঙ্গে আমাদের নবনির্মিত শ্রেণীকক্ষের উদ্বোধন হবে আজকে। নিউ ক্লাসরুম ইনঅগুরেশন আজকের এই শুভ মুহূর্তে আমরা করতে চলেছি। সো প্লিজ ভলেন্টিয়ার্স ভাইদেরকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি, তারা আসুক, এসে যেন মঞ্চটা একটু গুছিয়ে নেয়। এই সোফা চেয়ারগুলো একটু মঞ্চ থেকে দ্রুত সরাতে হবে। ভলেন্টিয়ার্স ভাইদেরকে একটু মঞ্চে ডেকে নেব প্লিজ। ভলেন্টিয়ার্স, ওরা ছোট, ওটা দিতে হবে কি, চেয়ারগুলো টুকটাক নামাতে হবে। ভলেন্টিয়ার্স একটু চলে এসো, কাম অন দি স্টেজ। যারা ভলেন্টিয়ার হিসাবে নিযুক্ত রয়েছে একটু দ্রুত মঞ্চে চলে এসো। থ্যাংক ইউ সো মাচ শরীফুল্লাহ। তাহলে আমরা শিশু বিকাশ একাডেমি ফেসবুক পেজ থেকে লাইভ আছি তো? হ্যাঁ, আচ্ছা, কারা কারা ফেসবুক ইউজ করেন একটু হাত তুলবেন। আমরা বই পড়ি কম, ফেসবুকটা বেশি পড়ি, তাই নয় কি?
ধন্যবাদ জানাবো সম্মানীয় আবদার আলী মোল্লা মহাশয়কে, শিক্ষাবিদ, প্রাক্তন সরকারি কর্মচারী এবং